হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার রাজহাঁস আর বেইজিং হাঁস আজকে ৩৭ দিন হয়ে গেছে, কিন্তু ওদেরকে পানিতে নামানো হয় নাই, গোসল দেওয়ানো হয় নাই। তো ওদেরকে যেহেতু পানিতে নামানো হয় নাই, গোসলও দেওয়ানো হয় নাই, যেহেতু ১ মাস হয়ে গেছে, তো ওদেরকে পানিতে নামানো দরকার। কারণ ২ দিন ধরে যে পরিমাণ গরম পড়ছে, ওদের যেহেতু ওজনে চলে আসছে, তো হাঁস যেহেতু পানির প্রাণী, তো ওদেরকে গোসল করানো অবশ্যই দরকার। তো তার জন্য আমাদের বাসাতে পুকুর নাই, তো সাইডেও কোনো পুকুর নাই। তার কারণে এখানে আমরা একটা হাঁসের জন্য সুইমিং পুল বানাচ্ছি। তো আমাদের সুইমিং পুলটা দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন। তো এই সুইমিং পুলটা বানাইতে কিন্তু কষ্ট হয়েছে অনেক। আসলে এটা একটা আমাদের বাসার ড্রেন। তো যেহেতু এই ড্রেনটা আমরা কম ব্যবহার করি, ড্রেনটা সবসময় শুকনা থাকে। তো এই ড্রেনের মধ্যে কাগজ পেরে পানি দিয়ে আটকে তারপরে এই যে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে তারপরও ওদেরকে গোসল করানোর যে সিস্টেম করছি। তো পানিও কিন্তু আমার টানা টানা লাগছে, আর পানি কিন্তু আমার হাসব্যান্ড টেনে দিছে। কারণ এই রোজা থেকে পানি টিউবওয়েল থেকে তোলা আবার টেনে আনা খুব কিন্তু কষ্ট। তো আজকের যেই এই ভিডিওটা যে কাজগুলো, এটাতে আমার কোনো ক্রেডিট নাই। আমি শুধু হাঁসগুলো বের করছি আর ভিডিও করছি। অন্যদিন আমি সব করি। তো আমার আজকে ক্রেডিট আমি নিব না। আজকে সব ক্রেডিট আমার হাসব্যান্ডের। পানি টানছে, পানি দিয়ে সব সুইমিং পুল ওই বানাইছে। আমি শুধু দেখলাম আর হাঁসের গোসল করা দেখলাম। তো ওদের সুইমিং পুল বানানো শেষ। যেহেতু ওদেরকে বের করলে ওরা দৌড়াদৌড়ি করে, তার জন্য ওদের ওদের পানির জায়গাটা আগে তৈরি করে নিছি। যাতে ওরা বের হয়ে খাবারটা খেয়ে তারপর পানিতে নামতে পারে। তো এই তো, যেহেতু ওদেরকে আলাদা আলাদা জায়গায় রাখা হয়, তো আগে আমি রাজহাঁস বের করলাম, তারপরে বেজিং হাঁস বের করতেছি। তো ওরা আবার ওদের জায়গা থেকে বের হতে পারে না, যেহেতু জায়গাটা একটু উঁচা। ওরা বের হতে ভয় পায়, উঠতেও পারে না, বেরও হতে পারে না। তো ওদেরকে ধরে ধরে বের করতে হয়, আবার ধরে ধরে তুলতে হয়। এটাও কিন্তু অনেকটা আবার কঠিন কাজ। মানে ওদেরকে পালতে নিয়ে যে কতটা পরিশ্রম করতে হচ্ছে সেটা বুঝতেছি। আর এই রমজান মাসের জন্য মনে হচ্ছে কষ্টটা একটু বেশি হয়ে গেছে। তো এই যে ওদেরকে খাবার দিয়ে দিছি। আর আরেকটা ব্যাপার, আমার রাজহাঁস কিন্তু বেজিং হাঁসের তুলনায় ওয়েটটা একটু কম আসছে। দেখতে বড় হইছে কিন্তু ওয়েটটা একটু কম। কারণ রাজহাঁসের গ্রোথ বেজিং হাঁসের সাথে কখনোই পারবে না। রাজহাঁস লম্বা হয়েছে ঠিক আছে, আপনারা দেখে বুঝতে পারবেন যে রাজহাঁসও কিন্তু বড় হয়েছে, কিন্তু ওজনটা কিন্তু ওদের থেকে একটু কম আছে। তো আমি রাজহাঁস বিক্রি করব না। আল্লাহ যদি বাঁচায় রাখে, ওরা সুস্থ থাকে, তো ৪টা রাজহাঁস রেখে দেব। বড় করে যদি পুরুষ হয় তো বিক্রি করে দেব আর বাসায় রাখবো। তো এই তো ওদেরকে খাবার-টাবার ভালোভাবে খাইয়ে তারপর ওদেরকে পানিতে নামাবো। তো ওরা তো যখন বের হয় মনে হচ্ছে যে কোথায় কোথায় দৌড়াবে। তো আমাদের বাসাতে তো একদম জায়গা কম, দৌড়ানোর এত জায়গা নাই। এর মধ্যে ছাগল, মুরগি, মানে অবস্থাটাই খুব খারাপ। তো তারপরও ওই যে শখের আশি তোলা ইচ্ছা, শখ পালবো এইজন্য ওদেরকে আনা। তো এই তো এখন ওদেরকে এই যে ওদের পুকুরে নামাচ্ছি। ওরা ১ম এ দেখে কি যে একটা অবস্থা, ওরা তো পানিতে নামতেই চাচ্ছে না, খুব ভয় পাচ্ছিল। মানে ওদেরকে খুব কিন্তু কষ্ট করে নামাইছি। হাসতে, হাসতে আমরা তো মানে আমাদের পেট ব্যথা হয়ে গেছে। ওরা মানে ১ম এ যে অবস্থাটা করছে, হাঁস পানি দেখলে কিভাবে নেমে যায়, আর ওরা পানিতে কোনো ক্রমেই নামতেছিল না। মানে ওরা খুব ভয় পাচ্ছিল। ওদেরকে দিলেও ওরা দেখেন ঘুরে, ঘুরে চলে আসতেছিল। মানে ভালোই লাগলো। তো তারপরে ওই যে দেখেন আবারও চলে আসছে। মানে কোনো ক্রমে ওদেরকে পানিতে দেওয়া যাচ্ছিল না। তো তারপরে ক্যামেরা অফ করে ২ জনে মিলে তারপর ওদেরকে পানিতে নামাইছি। যখন ক্যামেরা ধরে করতেছিলাম তখন কোনো ক্রমেই একজন পারতেছিল না। তার কারণে ২ জন মিলে ক্যামেরা অফ করে তারপর ওদেরকে পানিতে নামাইছি। আপনারা দেখতে পারেন নাই তার জন্য। ওরা এ পর্যন্ত গিয়েই আটকে যায় আর ওই সামনের দিকে বের হয় না। আর আরেকটা কথা, আমি কিন্তু ভয়েস কভার বেশিরভাগই আমি দিনের বেলাতে করি। আমি রাত্রের বেলা সময় পাই না। দিনের বেলাতে যেটুকু সময় পাই একটু ফ্রি হলে আমি ভয়েস কভারটা করি। তো আমার কিন্তু হাঁসের শব্দ, আ তারপর আমার ছাগল ২ টা কিন্তু আমি যদি কাছে না থাকি তার এরকম ডাকতেই থাকে। তো এই যে অনেক কষ্টের পরে এরকম তারপর ওদেরকে নামানো গেল। তো ওরা নেমে সুন্দরভাবে ভালোই আ খেলাধুলাও করছে। মানে ওরা তারপরে বুঝতে পারছে যে আসলে আমরা এখন হচ্ছে পানির প্রাণী। তো যাই হোক, এই তো ওরা গোসল দিয়ে তারপরে যে ওদের শরীর